হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। এই স্পেশাল দহি চিকেন বানানোর জন্য আমরা একটা শুকনো মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমরা একটা ফ্রাইং প্যান গরম করে তাতে একটা বড় এলাচ, দুটো ছোটো এলাচ, 1 চা চামচ গোলমরিচ, সামান্য দারচিনি আর দুটো লবঙ্গ শুকনো কড়ায় ভেজে নিচ্ছি। মশলাটা যাতে ভালোভাবে গুঁড়ো করা যায় তাই আমরা মশলাতে সামান্য লবণ দিচ্ছি। এই লবণ দিয়ে আপনারাও ট্রাই করে দেখতে পারেন, লবণ দিলে খুব সহজে গুঁড়ো করা যায়। মশলাটা আমরা একটা পাত্রে তুলে রাখবো এবং গুঁড়ো করে নেব। ফ্রাইং প্যানটা সরিয়ে রেখে আমরা গ্যাসে একটা কড়াই গরম করে নেব। কড়াইটা গরম হয়ে এলে আমরা 3 চামচ মতো সর্ষের তেল দেব। চাইলে আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন বা ঘি দিয়েও করতে পারেন। আমি সর্ষের তেল নিয়েছি। এতে ফোড়ন দিয়েছি একটা বড় এলাচ, দুটো ছোটো এলাচ, 1 ইঞ্চি দারচিনি, দুটো লবঙ্গ আর দিয়েছি সামান্য জিরে। ফোড়নটা একটু ভাজা হলে আমরা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি 200 গ্রাম পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে বেশ পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা কম বেশি করে নেবেন। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে নিয়েই আমরা এতে স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিচ্ছি। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর চিনি দিলে পেঁয়াজটায় খুব সুন্দর রং হবে। এই রেসিপিতে পেঁয়াজ বাদামি করে ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজটা হালকা পিঙ্ক কালার হলেই আমরা এতে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা আমি 10খানা কাঁচা লঙ্কা, 2খানা রসুনের কোয়া আর 1 ইঞ্চি আদা বেটে তৈরি করে নিয়েছি। এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবার আমরা দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো ছাড়া আর অন্য কোনো মশলা আমরা দেব না। ধনে গুঁড়োটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই রেসিপিতে এই গুরুত্বপূর্ণ এই স্টেপটাই আপনার রেসিপির স্বাদ বদল করে দিতে পারে, তাই এই সময় একদম তাড়াহুড়ো করবেন না। মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে আমাদের। মশলা যাতে তলায় না লেগে যায় তাই আমরা বারবার গরম জল দিয়ে মশলাটা কষাতে থাকব। কমপক্ষে 5 থেকে 7 মিনিট মশলাটা হবে আর বারবার জল দিতে হবে যাতে তলায় না লেগে যায়। আর হ্যাঁ, অবশ্যই হাই হিটে করতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা আগে থেকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি 750 গ্রাম মাংস নিয়েছি। এই মাংসগুলো মুরগির ব্রেস্টের। আপনারা চাইলে মুরগির লেগ অথবা থাই পিস দিয়েও করতে পারেন। লেগ অথবা থাই পিস দিয়ে রান্না করলে মাংসটা একটু বেশিক্ষণ ধরে কষাতে হবে, কারণ ওই মাংসগুলো রান্না হতে একটু বেশি সময় লাগে। মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই স্টেপটাও গ্যাসে হাই ফ্লেমে করবেন। মাংসটা যাতে তলায় না লেগে যায় তাই আমি বারবার সামান্য গরম জল দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা কাজু আর চারমগজের পেস্টটা দিয়ে দেব। কাজু আর চারমগজ বাটা দিলে গ্রেভিটার রিচনেস বাড়বে আর গ্রেভিটা ঘনও হবে। আপনারা চাইলে শুধু কাজু বাটাও দিতে পারেন বা শুধু চারমগজ বাটাও দিতে পারেন। আমার কাছে দুটোই ছিল তাই আমি দুটোই ব্যবহার করেছি। সামান্য কাজু আর সামান্য চারমগজ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা মিক্সিতে ভালোভাবে পিষে নিয়েছি। কাজু আর চারমগজের পেস্ট দেওয়ার পর খুব সাবধানে রান্না করতে হবে, কারণ এ সময় তলায় লেগে যাওয়ার ভয় থাকে। বাটিতে সামান্য কাজু চারমগজের পেস্ট লেগেছিল, সেটা আমি গরম জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবং গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। একটু সাবধানে রান্না করবেন, এই ধরনের গ্রেভি গায়ে ছিটে পড়ার ভয় থাকে। তাই আমরা গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করব। 5 মিনিট হয়ে গেলে আমি ঢাকনাটা সরিয়ে ফেটিয়ে রাখা টক দইটা দিচ্ছি। আমি 200 গ্রাম টক দই নিয়েছি। আপনারা মাংসের পরিমাণের সঙ্গে দইয়ের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। দইটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আশা করি এভাবেই আপনারা আমার পাশে থাকবেন। রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের মতামত আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আবারও ঢাকনা দিয়ে মিনিট 5 রান্না করব। এবার আমরা ঢাকাটা সরিয়ে আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন। আমাদের দহি চিকেনের রেসিপি প্রায় শেষ। ওপর থেকে বেশ কিছুটা
কসুরি মেথি ছড়িয়ে একটু নেড়েচেড়ে দিয়ে গ্যাস অফ করে দিলেই আমাদের রেসিপি প্রস্তুত। রুটি, ভাত, পরোটা যার সঙ্গে ইচ্ছে পরিবেশন করুন এই রেসিপি। একটা লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আপনাদের অসীম ভালোবাসা ও সহযোগিতা আমায় সবসময় উৎসাহ প্রদান করে। আশা করব আপনারা সবসময় এভাবেই আমার পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আবার দেখা হবে।